প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা দেখব বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো এটা খুবই সহজ একটা প্রসিডিউর, আমরা খুব সহজে এটা করতে পারবো। তো এখানে আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটির ডান দিক থেকে বাম দিকে 4 বিট করে গ্রুপ করে নিতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে 4 বিটের গ্রুপ করে নিতে হবে। এবং কোনো জায়গায় যদি 4 বিট পূর্ণ না হয় সেই ক্ষেত্রে আমরা ওখানে কি করব, শূন্য দিয়ে পূরণ করে নিব। তো চলো আমরা সরাসরি একটা কনভারসেশন করে দেখি। তো এখানে দেখো আছে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, আমরা লিখি 0 1 1 1 0 0 1 0 1 1 ডট 1 0 1 0 0 1 1। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব বলা হচ্ছে, প্রথমে পূর্ণ সংখ্যাকে ডান দিক থেকে বাম দিকে 4 বিটের গ্রুপ করে নেব। এই যে ডান দিক থেকে বাম দিকে কি করলাম, 4 বিটের গ্রুপ করে নিলাম, 1 2 3 4। আবার এটাকে কি করলাম, একটা গ্রুপ করে নিলাম, আর এখানে একটা গ্রুপ, এখানে আছে 0 আর 1, তাহলে আরও দুইটা 0 দিয়ে নিলাম। তো এখানে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে ডান দিক থেকে বাম দিকে আমরা একটা করে গ্রুপ করে নেব 4 বিটের। তো 0 1 0 1 1, আমরা যদি 8421 কোডটা ইউজ করি, 1 0 1 1, যেই ডিজিটের নিচে 1 আছে সেগুলো আমরা যোগ করব। 8 আর 2 10, আর এখানে আছে 1 11। 11-র হেক্সাডেসিমাল কত আমরা জানি, বি। এখানে আছে 1 1 0 0, 8 আর 4 যোগ করলে কত পাই আমরা, 12। 12-র হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে সি। আর এখানে আছে 0 0 1 0 0 0 1, 1-এর নিচে 1 আছে, তাহলে এটা আমরা 1 পাচ্ছি। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা মান বের করে ফেলছি। এখন আসো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে বের করে দেখি। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে 4 বিটের কোয়াড করব, বাম দিক থেকে ডান দিকে 4 বিটের কোয়াড করব। এখানে দেখো একটা কম আছে, আমরা এখানে একটা ডিজিট শূন্য দিয়ে নিলাম। তো এখন এখানে আমরা দেখি 1 0 1 0, তাহলে কার নিচে 1 আছে, 8 আর 2-এর নিচে 1 আছে, তাহলে 10। 10-এর হচ্ছে হেক্সাডেসিমাল কত, এ। আর 0 1 1 0 আছে, সো 4 আর 2-এর নিচে 1 আছে, মানে 4 আর 2 যোগ করলে আমরা কত পাই, 6। তাহলে দেখো আমরা খুব সহজেই একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারছি। তো বাসায় আমরা এইগুলো প্র্যাকটিস করে দেখব, কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।